ইলিশ আর সরিষা বাটা, একটু কাজু পোস্ত, এরপরে কী বলে সরিষা দিয়ে একটু কাঁচা লঙ্কা বেটে নিলাম, অল্প পেঁয়াজ দিয়ে আর আদা বাটা দিলাম, পেস্ট করে নিয়েছি। হলুদ আর লবণ দিয়ে মেখে নিলাম। সবাই তো টিফিন বাটিতে করে, আমি টিফিন বাটিতে করব না, আমি আর একটু অন্য রকমের রান্না করব। এখন সরিষার তেল তো নেই, আমি দেগে করব। বাস আমার রান্নাটা আমি মশলা বাটাটা আমি আর নাড়াচাড়া করব না, দিয়ে দিচ্ছি। বাস সবাই টিফিন বাটিতে করে মাছটাকে দিয়ে মশলা মেখে দিয়ে দিই, আমি এভাবে রান্না করব না, আমি দেগের মধ্যে রান্না করব। 7 পিস ইলিশ আছে, আমি আস্তে আস্তে এখানে দিয়ে দিব। আমি সেই টিফিন বাটিতে যেভাবে রান্না করে সেভাবেও করি, আমি এভাবেও করি। রান্না তো নিজের হাতের কাছে না, যেমনি সুবিধা হয় তেমনি রান্না হয়। ঢেলে দিলাম। বাস এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে একদম ধিমে আছে একটু লাগিয়ে দিই, একটু সামান্য, খুব আস্তে করতে লাড়তে হয়। তো সরিষার তেল হলে তো আরও ভালো হতো, একটু তেল সরিয়ে দেবো আবার। বাস সবাই রান্না করে খেলে দেখবেন সেভাবে। আমি তো আমার বাসমতি চাল 1 খৈশালে, এরপর আমি যে খৈশালটাকে ছেড়ে দিয়েছি, কারণ যদি এটা রেখে তাহলে ভাতটা নরম হয়ে যাবে, তার জন্য 1 খৈশালে ভাতটা একদম হাই স্পিড মানে হাই ফ্লেমে রান্না করতে হয়। আমার ভাতটা সেভাবে করি বাসমতি চালটাকে। আমি দেগেও করি, কুকারেও করি। অনেকে বলে কুকারে করলে নরম হয়ে যায়, কিন্তু না, নরম হয় না, জর্জরাই থাকবে। কারণ একটা রান্নার স্টাইলে এটা করতে হয়, একটু অল্প জল দিতে হয়, সেরকম জল দিতে হয় না নর্মালের মতো, একটু জলটা কম দিয়ে। শুনুকে বাদ দিলাম ডিনার, কারণ দুপুরে খাই না। এখানে আছে বাজি, এখানে আছে গুঁতো, আর এখানে হলো ইলিশ পেঁপে, যেটা সরিষা দিয়ে।